নিচে 2.5 ইঞ্চিতে আমি দাগ টানছি। এরপরে হাতা আছে 24 ইঞ্চি হাত, আমি 1 ইঞ্চি বেশি নিয়েছি। শোল্ডার ডাউন 1.5 ইঞ্চি, বডি 6 ভাগের 1 ভাগ, 1 ইঞ্চি উপরে একটা দাগ দিছি। সেম দাগ সাইডে দিব। শোল্ডার ডাউন দেয় 2 ইঞ্চি করছি, সেই 2 ইঞ্চি ডিপ দিলাম। এটা হলো 6 ভাগের 1 ভাগ। এরপর 1.5 ইঞ্চি ফাঁকে একটা দাগ, কিন্তু দাগটা খুব সুন্দর করে সমান করে নেবেন তলে উপরে। নিচে 1.5 ইঞ্চিতে একটা দাগ দিলাম। এখন শেপ স্কেল দিয়ে সুন্দর শেপ করে নেবেন। এই 1.5 ইঞ্চি কাপড়ের কোনো হিসাব নাই। প্যান্টের সাইড যেরকম বড় কাটা লাগে, ওরকম কোটের হাতও বড় কাটা লাগে। এরপরে বডি 4 ভাগের 1 ভাগে আমি 1 ইঞ্চি দাগ দিছি। 36 ইঞ্চি বডি, 9 ইঞ্চি ভাগে দাগ দিছি। সেম দাগ। এখন এটা মিডল করবেন 1.5 ইঞ্চি বাদ দিয়ে। এটারও মিডল। হাতের মহড়া আছে 10.5, মোহরি 10.5। আমি 10.5-এর আধা মেজারমেন্ট দাগ দিছি। কিন্তু যদি কোনো মানুষ যদি অল্প ফিটিং চায়, 1/2 ইঞ্চি ভিতরে একটা দাগ দিয়ে শোল্ডারের থেকে মিডলের থেকে লম্বা দাগ। এটার মিডলে 2 সুতো উপরে একটা দাগ দেবেন ফিতা বালিয়া। ফিতা ছাড়া হবে না। সরি ভাই, এটা মিলতেছে না, আমার দাগটা ভুল হয়ে গেছে। 1 ইঞ্চি উপরে হয় দাগটা। এই 3টা দাগ একসাথে 3টা চিন মিশাইবেন। মিশিয়ে এরকম একটা 9 স্কেল দিয়ে দাগ টানে নেবেন। দুই সুতো উপরে 2 সুতো নিচে একটা ক্রস দাগ, উপরেরটা কাটা দেবেন। কিন্তু উপরেরটা খুব হিসাবে রাখা লাগবে। 2.5 ইঞ্চি বেশি রাখলাম। হাতার মহড়া আপনি চাইলে বেশি করে রাখতে পারেন। যারা আমার ভিডিওটা দেখছেন তাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল করে দেবেন। এরকম নোটিফিকেশন আপনি পাবেন। একদম পারফেক্ট হাত কাটা হয়ে গেল আমার। এটা সিঙ্গেল প্রেস SB 2 বোতাম কোড। এখন আমি সেম মার্কারটাও তুলে নিয়ে নিলাম। আগে যে দাগাইছিলাম সেই দাগটা আমি তুলে নিয়ে হাতা বসিয়ে দিয়ে দিলাম। এই দেখেন আমি কিভাবে শেপ করে কাটি। সুন্দর এই দাগ কটা মিলাইবেন। এরপরে এর রাউন্ড শেপ দিয়ে কাটা দিয়ে দেবেন সেমভাবে। এরপরে এই নিচের দাগ আর উপরের দাগ আমার মতো ধরবেন, ধরে আস্তে করে টাইনে আনবেন। দেখেন সেম হইল না নাই, আমার কিন্তু সেম হয়ে গেছে। এরপরে আপনি চেক করে দেখে নেবেন খুব সুন্দরভাবে, যাতে একটু সরানো হয় না, অল্প
মার্জিন দিবেন, মার্জিন দিয়ে থুয়ে দিবেন। আমি 1/2 ইঞ্চি বেশি কাপড় রেখে দিলাম। যদি কোনো টাইট লুজ হয় তাহলে সুন্দর করে মিলিয়ে দিতে পারো। এই জন্যে এটা মিডল করার জন্য আমি কেসিতে দাগ দিছি। অ্যাকচুয়ালি এটা মিডল করতে লাগে। এই মিডলের মধ্যে একটা সুন্দর হিসাব আছে, আপনার হাতের কোনো সমস্যা আসবে না। এখন এটার মিডল কই পরে ওই মিডলে আপনি দাগ দিলে সবচেয়ে বেশি ভালো ফিতা ভাঁজ করে নেবেন, ওইটা বেশি ভালো, আপনার অত হিসাব করা লাগবে না। লক্ষ্য করবেন মিডলটা কোন জায়গায় আছে, কোন জায়গায় কীভাবে শেপ দিয়ে কাটছি আমি। 1/2 ইঞ্চি ডাউনে একটা দাগ দেবেন, দিয়ে রাউন্ড করে নেবেন হাতাটা। এখন ওই বেশি কাপড় 1 ইঞ্চি, তার 1/2 ইঞ্চি আর সেলাইতে যাব, ওইটা শুদ্ধ আমি 1 ইঞ্চির ভিতরে একটা সুন্দর করে দাগ দিছি। 1/2 ইঞ্চি বেশি দিয়ে আমি কিন্তু দাগাইছি। এই দেখেন আমার দাগ দেওয়া হয়ে গেছে। এখন আমি কাটিং করব। যে কোন জায়গায় সেলাই যাব আমি কিন্তু চক দিয়ে মার্ক দিছি। এখন 1 ইঞ্চি ভিতরে একটা দাগ। এটাতে সেলাই মেশিন চলবো, কারিগরে সেলাই করলে তখন আমি এটা চেক করব। হাতার সাইডটা যেরকম কাটছি ওরকম সেম দাগ দেওয়া লাগবে। আশা করি সবাই বুঝতে পারছেন। যারা আমার ভিডিওটা দেখছেন তাদের ছোট্ট একটা অনুরোধ, তারা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। যদি আমার কোনো ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমার দৃষ্টিতে তা মাফ করে দেখবেন। আশা করি সবাই ভালো আছেন, সবাই সুস্থ থাকেন। দেখা হবো আবার নতুন কোনো ভিডিও। আমার চ্যানেলে বিভিন্ন ধরনের নতুন ডিজাইনিং কাম হয়।